কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো জানে না আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে দয়া করে মায়া করে মসজিদে এনেছেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। এরপরেই সবচাইতে দামি যেই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটার নাম হলো ঈমান। বিশ্বাস করেননি আপনারা? আমরা যখন মায়ের পেটে ছিলাম, বৈজ্ঞানিকদের মতে আমাদের মতো অনেকেই চেষ্টা করেছিলেন মানুষ হিসাবে পৃথিবীতে আসার জন্য, কিন্তু সেখানে আমরা বিজয়ী হয়েছি, দুনিয়াতে আসতে পেরেছি। এটা তো একটা শুকরিয়ার বিষয় আছেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটা দৌলত দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এটা কত বড় একটা দৌলত! আপনি হজ করেন, যাকাত দেন, রমাদানের রোজা রাখেন, ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখেন, এগুলোই তো আমল। এর বাড়তি কি আমল আছে? এ সবগুলোই আপনি করলেন, কিন্তু আপনার ভেতরে যদি ঈমান না থাকে, তাহলে এই আমলগুলোর কি কোনো দাম আছে? কথা বলেন, এই আমলগুলোর কোনো দাম আছে? কোনো দাম নাই। তার কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আপনি পাবেন বিধর্মী, যারা কখনো সুদ খায় না, কখনো ঘুষ খায় না, কারো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে না। তারা ঈমান বাদে, আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া প্রত্যেকটা ভালো কাজ করে, কিন্তু তারা কি জান্নাতে যাবে? কথা কন, জান্নাতে যাবে? অসম্ভব। এই জন্য ঈমান খুব দামি জিনিস। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একজন মুমিনের দোয়ার মধ্যে সদা সর্বদা ঈমানের দোয়া থাকবে। সেটা কিভাবে? আল্লাহ, আপনি আমাকে ঈমানের হালতে, ঈমানের অবস্থায় মৃত্যু দান করিয়েন। তার কারণ শেষ জামানায় ঈমানকে রক্ষা করা এটা অনেক বড় কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, পাক্কা মুমিন, এই ব্যক্তিটা মরলেই জান্নাতে যাবে। এরকম একটা মানুষ বিকেল যখন হবে তখন সে মুশরিক হয়ে যাবে। বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উনি বলেন, একজন ব্যক্তি সন্ধ্যায় প্রকৃত মুমিন আছেন, সকাল হতে হতে সেই ব্যক্তিটা মুশরিক হয়ে যাবে। এটা হাদিস। আবারও উনি বলেন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, এই যে হাতের তালু আছে না, হাতের তালুর উপরে আগুনের একটা দলা হাতের উপরে রাখা যতটা কষ্টকর হবে, এর চাইতেও হাজারো লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমানের উপরে থাকা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, শেষ জামানায় ঈমানের উপরে থাকা কত বড় কষ্টকর। এই জন্যই অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কি দোয়া করবা না করবা সেটা ভিন্ন বিষয়, কিন্তু সর্বপ্রথম দোয়ার মধ্যে যেন এটা থাকে যে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের অবস্থায় মৃত্যু দান করিয়েন। তার কারণ একজন ব্যক্তি এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে,
আপনারা জানেন তাকে এমন একটা জান্নাত দেয়া হবে যে জান্নাতটা সবচাইতে ছোট, এবং সেই জান্নাতটা হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবী। সুবহানাল্লাহ পড়া। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়েন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আমিন পড়েন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আলোচনা শুনব এই মাসকে কেন্দ্র করে রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে। আমরা যে মাসের মধ্যে রয়েছে, এই মাসের আরবিক নাম কি? শাবান মাস। এই শাবান মাসে আমরা রমাদানকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি নিতে পারি, কি কি পন্থা অবলম্বন করলে রমাদানটা আমাদের ভালো যাবে, আল্লাহর পথে যাবে, সেই সম্পর্কে আমি 10টা পয়েন্ট উল্লেখ করব। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দেন। এই যে সামনে যেগুলো ফাঁকা আছে, কষ্ট করে একটু ফাঁকাগুলো পূরণ করেন। সাথে সাথে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি 10টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো। প্রথম নাম্বার আমাদের যে পয়েন্টটা থাকবে সেটা হলো, এই শাবান মাসে রমাদানকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে শাবান মাসটা সুন্দর করে গণনা করতে হবে। কি করতে হবে? শাবান মাসের তারিখটাকে গণনা করতে হবে। তার কারণ আপনি যদি গণনা না করেন, এই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি শাবান মাসের তারিখ ভুলে যায়, তাহলে কি বুঝবো যে রমাদান শুরু হলো কখন? কেউ বুঝবো না। আবার রমাদান শেষ হয়ে যাবে কখন? কেউ বুঝবো না। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসু হিলাল শাবান লিরমাদান। ওহে আমার সাহাবীগণ, আমার উম্মতেরা, শাবান মাস যখন চলে আসে, তোমরা শাবান মাসের তারিখটাকে সুন্দর করে গণনা করো, যাতে করে তোমরা রমাদানের হিসাবটা ঠিক রাখতে পারো। সুবহানাল্লাহ। তার কারণ রমাদানের হিসাব যদি ঠিক রাখতে চান, এই শাবান মাসের গণনাকে ঠিক রাখতে হবে। সাথে সাথে রমাদানের প্রস্তুতিটা আগেই নিতে হবে। রমাদান মাসের আপনার কি প্রয়োজন হয়, কতটুকু চাউলের প্রয়োজন হয়, কতটুকু গোশতের প্রয়োজন হয়, কতটুকু মাংসের প্রয়োজন হয়, মাছের প্রয়োজন হয়, সবগুলো বাজার শাবান মাসের মধ্যেই করার দরকার আছে না নাই? তার কারণ আপনি তো একজন মুমিন, আপনি চাইবেন রমাদানের এক একটা মিনিট আপনার কাছে লক্ষ কোটি গুণ টাকার চাইতে উত্তম। এই রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দেন তার গুনাহকে মাফ করার জন্য। আপনি যদি এই রমাদান মাসের মধ্যে বাজার ঘাট করে, শপিং করে রমাদানের সময়টাকে নষ্ট করে ফেলান, তাহলে এই রমাদানকে বোনাস হিসাবে দিয়ে আল্লাহর লাভটা হলো কি? কি লাভ হলো আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে তর্ক বিতর্ক করে বলেছিলেন, ওহে ইবলিস, তুমি আমার বান্দাকে কত পাপ করাও, পুরা বছর তুমি আমার বান্দাকে পাপ করাবা, একটা মাস দিব, যেই মাসটার নাম হলো রমাদান, অর্থাৎ ঝরে পড়ার মাস। ঝরে পড়ার মাস। আমার বান্দা সেই মাসের মধ্যে আমার ইবাদত বন্দেগী করবে, তার যতই পাপ হোক না কেন, প্রত্যেকটা পাপকে আমি মুছে ধুয়ে আমার বান্দাকে পরিষ্কার করে ফেলবো। এই জন্য একজন বান্দার জন্য, একজন মুমিনের জন্য উচিত হলো, আপনি রমাদানে কতটুকু বাজার লাগে আপনার, যদি এমন হয় যে রমাদানে চাউল কেনার প্রয়োজন,
সেই চাউলটা আপনি এই শাবান মাসে কিনে ফেলেন। খেজুর কেনার প্রয়োজন, এই খেজুরটা আপনি এই মাসে কিনে ফেলেন, যাতে করে রমাদানের প্রত্যেকটা মাস আপনার ইবাদতের মধ্যে কাটে। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার হলো দোয়া করা। প্রিয় ভাইরা আমার, এখন থেকেই দোয়া করা যে আল্লাহ রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন। এই দোয়াটা শিখাইছেন কে? আমাদের রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যখন রজব এবং শাবান চলে আসে তোমাদের দোয়ার মধ্যে যেন এই দোয়াটা থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করছেন, শিখাই দিচ্ছেন, ও আমার সাহাবীরা এই শাবান এবং রজব মাসে তোমরা কি দোয়া করবে জানো? বেশি বেশি এই দোয়াটা করো যে আল্লাহ এই দুটো মাসে বরকত দান করেন আর রমাদান পর্যন্ত আপনি আমাদের হায়াতটাকে বাড়িয়ে দেন। তার কারণ তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়, প্রত্যেকটা মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস, উনারা রমাদানের জন্য খুব বেশি দোয়া করতেন। সুফিয়ান সাউরি নাম শুনেছেন? সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক বর্ণনার মধ্যে পাওয়া যায় যে উনি ওনার সারা জীবনের প্রত্যেকটা দোয়ার মধ্যে রমাদান শব্দটাকে উল্লেখ করতেন। সুবহানাল্লাহ বললেন না? সেটা কিভাবে? উনি ওনার দোয়ার মধ্যে কিভাবে রমাদান শব্দটাকে উল্লেখ করতেন? রমাদান পরবর্তী 6 মাস উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও আল্লাহ বড় দয়া করে মায়া করে রমাদান মাসটাকে আপনি আমার উপরে দিয়েছিলেন, আমি যেন রমাদানের হকটাকে আদায় করতে পারি। ও আল্লাহ রমাদানের হক আমি মনে হয় পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। ও আল্লাহ রমাদানের হকের ক্ষেত্রে যদি কোনো কমি খামি হয়ে থাকে আপনি আপনার নিজ গুণে আমার সেই কমিগুলোকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। তার প্রথম 6 মাস কি দোয়া করতেন? আল্লাহ রমাদান দিয়েছিলেন গুনাহকে মাফ করার জন্য, বেশি বেশি আমল করার জন্য। কতটুকু পেরেছি জানি না, যদি হকের মধ্যে কোনো কমতি হয়ে থাকে আপনি মাফ করে দিয়েন। বলতেন কে? সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি। আবার রমজান আসবে এর আগেই 5 মাস উনি দোয়া করতেন, ও আল্লাহ সামনে রমাদান মাস, ও আল্লাহ মনে বড় আশা, রমাদান মাসে অনেক ইবাদত বন্দেগী করব, তারাবি পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, দান সাদাকা করব। আল্লাহ গো আপনি আমাকে রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম যে উনার দোয়ার মধ্যে সব সময় রমাদান শব্দটা থাকতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যত দোয়া করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা তত বেশি ভালো হবে। তার কারণ আমরা এমন একটা রব পেয়েছি, যেই রবের কাছে যেই ব্যক্তি যত বেশি চাইতে পারবে সেই ব্যক্তির সম্পর্ক তার রবের সাথে তত বেশি হয়ে যাবে। এটা একটা ভালোবাসার বন্ধন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে চায় না আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি রেগে থাকেন। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি কি রব পেয়েছেন একটাবার চিন্তা করে দেখেছেন? আপনি যদি আপনার রবের কাছে না চান তাহলেই আপনার রব আপনার প্রতি রেগে যান। এটা একটা ভালোবাসার বন্ধন, মহাব্বতের বন্ধন। আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে চায় আপনার মনটা ভালো লাগে, তাকে দিতে পারলেই আপনার ভালো লাগে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমরা, ফর এক্সাম্পল, আমাদের এই মসজিদের কমিটিদের মধ্যে থেকে সভাপতি সাহেব উনি আমার সামনে আছেন, সভাপতি সাহেব উনি আমাকে একদিন বললেন যে হুজুর যাবতীয় প্রয়োজন কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে বলবেন, আমরা কমিটিরা সমস্যার সমাধান করার চেষ্টা করব।
এটা ওনার দিক থেকে উনি সুন্দর একটা কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আমি সামনের সপ্তাহে বলবো সভাপতি সাহেব আমার এই সমস্যা, উনি প্রথম দিনের সমস্যাটা সমাধান করতে খুব ভালো লাগবে ওনার। আচ্ছা ঠিক আছে হুজুর, এই সমস্যাটা আমরা দেখতেছি কিভাবে সমাধান করা যায়। দ্বিতীয় সপ্তাহে যখন আবারও বলবো এই সমস্যা, আবারও উনি শান্তি চিত্তে আনন্দ চিত্তে বলবেন হুজুর সমস্যার সমাধান করার চেষ্টা করছি। এভাবে পর্যায়ক্রমে 4 বার যখন পার হবে, স্বাভাবিকভাবে উনি যেহেতু মানুষ, ওনার মনের মধ্যে এই চিন্তা আসবে এই হুজুরের যত সব সমস্যা, ঠিক কিনা? এটা স্বাভাবিক, এই হুজুরের যত সব সমস্যা। কিন্তু আমার রব আপনার রব, আমার রব আপনার রব বলেন ওহে আমার বান্দা, তোমার যত সমস্যা আমার কাছে চাও, যত বেশি চাইবে তোমার সাথে আমার সম্পর্কটা আরো তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ আমাদের যেটা থাকবে সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ও আল্লাহ, রমাদান পর্যন্ত হায়াত দেন। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, রমাদান আসার আগেই আপনি আমাকে ধুয়ে মুছে পবিত্র করে ফেলা। তার কারণ আল্লাহর কাছে যখন একজন ব্যক্তি তওবা করে, একজন ব্যক্তি যখন মাফ চায়, দোয়া করে, তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হন, অনেক বেশি আনন্দ পান। কত বেশি আনন্দ পান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন। একজন ব্যক্তি মরুভূমিতে গিয়েছে সফরের জন্য, কিছু খাবার কিছু পানি নিয়ে, তার সাথে আছে একটা ঘোড়া। মরুভূমির একদম মাঝ প্রান্তে উনি যখন যান, সেখানে গিয়ে ক্লান্তি বোধ করার কারণে উনি ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে দেখেন ওনার ঘোড়াও নাই, ওনার খাবার যেই বস্তুগুলো ছিল এগুলোও নাই। আচ্ছা বলেন তো দেখি, সেই ব্যক্তিটার পেরেশানি কম না বেশি? তার কারণ তার যদি ঘোড়া না থাকে সে বাসায় পৌঁছাতে পারবে না, খাবার না থাকলে সে বাঁচবে কিভাবে, খাবে কি? এক পর্যায়ে সেই ব্যক্তিটা তার সেই খাবার এবং ঘোড়া সব কিছু ফেরত পাওয়ার পরে যতটুকু আনন্দিত হবে, তার জীবনটাকে ফেরত পাওয়ার পরে যতটুকু আনন্দিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যেই পাপীগুলো রয়েছে, যেই গুনাহগারগুলো রয়েছে, এই গুনাহগারগুলো যখন আমার কাছে চায়, আমার কাছে গুনাহ মাফ করাতে চায়, আমি তাদের চাইতেও সব চাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহান। চিন্তা করে দেখেছেন কেমন রব পেয়েছি? তাহলে দ্বিতীয় নাম্বার কাজ থাকবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। পারবেন তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার আমাদের যে কাজটা আমরা করব এই শাবান মাসে রমাদানকে কেন্দ্র করে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা করব। কি করব সবাই বলেন তো দেখি? তাওবা করব। এই যে তাওবা করা, এটা আমরা মনে করি খুব খারাপ একটা কাজ। প্রিয় ভাইরা আমার, তাওবা এটা মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। তার কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো পাপ নাই। আমি মানুষ বলেছি, নবী বলি নাই। নবী বলতে রাসূল নবী দুইজনেকেই বোঝায়, কিন্তু রাসূল বলতে যাদেরকে শুধুমাত্র নতুন কিতাব এবং শরীয়ত দেওয়া হয়েছে। কিন্তু নবী কাদেরকে বলে? রাসূলকেও বলে, নবীকেও নবী বলে। আমি বলেছি মানুষ, মানুষ সবারই পাপ আছে। যতই বড় আপনি হাজি হন, গাজী হন, আপনার পাপ আছে। বড় পাপ না থাকতে পারে, সগীরা পাপ আছে। এজন্যই তৃতীয় নাম্বারে আমাদেরকে যে বিষয়টা মেনটেন করে চলতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে। তার কারণ পৃথিবীর সবচাইতে প্রথম মানুষ যিনি, উনি যদি তাওবা করতে পারেন, আপনি আর আমি কে? প্রথম মানব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আমার আদমকে গন্ধম ফুল খেতে নিষেধ করেছিলাম। আদম যখন খেলো, আমি তাকে জান্নাত থেকে বের করে দিলাম, পৃথিবীতে পাঠিয়ে দিলাম। কোনো দিশা পাচ্ছিল না,
কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন একটা বাক্য দিয়ে দিলাম, যেই বাক্যটার ওসিলা করে আমার কাছে তাওবা করলো, আমি তার তাওবাটাকে কবুল করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আপনার আমার বাবা যদি তাওবা করতে পারে, আপনি আমি কে? সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন আমাকে মাছ খেয়ে ফেললো, 3টা অন্ধকারের মধ্যে আমি নিমজ্জিত হয়ে গেলাম। একে তো রাত্রির অন্ধকার, দ্বিতীয়ত পানির অন্ধকার, তৃতীয়ত মাছের পেটের অন্ধকার। আমি যখন কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি সবচাইতে বড় মাবুদ। আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমি দিনে 70 বারেরও অধিক বেশি তাওবা করতাম। সুবহানাল্লাহ। যেই রাসূলের জীবনের সামনেও কোনো গুনাহ থাকবে না, পিছনেও কোনো গুনাহ নাই, সেই রাসূল যদি দিনে 70 বারেরও অধিক তাওবা করতে পারেন, আপনি সলিমউদ্দিন, আপনি কলিমউদ্দিন, আমাদের কি এমন আমল হয়ে গিয়েছে যে আমরা তাওবা করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তাওবা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কত গুনাহ করেছো করো, কিন্তু আমার কাছে তোমরা তাওবা করো। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি পাপ না করতে, গুনাহ না করতে, তোমরা যদি সবাই দরবেশ হয়ে যেতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করে নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে সৃষ্টি করতেন, যেই জাতি পাপ করবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবে। সুবহানাল্লাহ। তার কারণ আগেই তো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে বড্ড বেশি ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের 3য় নাম্বারে যেটা কাজ থাকবে সেটা হলো তাওবা করতে হবে। তাওবা করব। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন তাওবা করে তখন সেই ব্যক্তিটা নাবালেগ একটা বাচ্চা, সদ্ভূমিষ্ঠ একটা বাচ্চার মতো হয়ে যায়। আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা তাওবা করবে সেই ব্যক্তিটা এমন একটা সিফাতের অধিকারী হয়ে যাবে, তোমরা ধরে নেবে সেই ব্যক্তিটার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাওবা করার দরকার আছে না নাই প্রিয় ভাই? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অনেক সুদ খেয়েছি, অনেক মানুষ আছে যারা অনেক জুলুম করেছি, মানুষের প্রতি অনেক নির্যাতন করেছি, অনেক পাপ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত গুলো দেই নাই। আমরা ভাবি এতগুলো পাপ কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে নাকি? ওহে আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। তোমরা জানো না আমার রহমতের সীমা কত দূর। তোমাদের পাপ যদি হয় পৃথিবী সমপরিমাণ, আমার রহমত হলো আসমান জমিন এর যতগুলো ফাঁকার জায়গা রয়েছে, এই পরিমাণ রহমত নিয়ে আমি বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওবা করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। গোপনে পাপ করি, প্রকাশ্যে পাপ করি,
যেটা আমার মা জানে না, আপনার বাবা জানে না। আপনার বাবা মা কি পাপ করেন আপনি জানেন না, আপনার ভাই জানে না, আপনার পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু পাপ কি করেছেন না করেছেন যিনি জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, এটা ছিল 3 নম্বর পয়েন্ট হলো এই শাবান মাসকে বেনিফিট মনে করে, এই শাবান মাসকে সুযোগ মনে করে, রমজানকে কেন্দ্র করে রমাদানের মাসআলাগুলোকে জেনে নেয়া। প্রিয় ভাই, তার কারণ আপনি যদি রমাদানের মাসআলাগুলো জানেন না জানেন যে রমাদান কি কাজ করলে আপনার রোজাগুলো ভেঙে যাবে, পুরা দিন না খেয়ে থেকে কোনো লাভ হবে? কথা কন। এই জন্য জেনে নিতে হবে হুজুর কি কি কাজ করলে আমার রোজাটা ভেঙে যাবে, হুজুর কি কি কাজ করলে আমার রোজাটা ভালো থাকবে, 100%-এর মধ্যে থেকে 100% সওয়াব আমি পাবো। তার কারণ পড়তে হবে, জানতে হবে। আপনি যখন জানবেন, পড়বেন ইসলাম বিষয়ে, তখন ইসলামের বিধান সম্পর্কে আপনি জানবেন, সাথে সাথে যেই বিষয় সম্পর্কে আপনি জানবেন সেই বিষয়ের ইবাদতটা করতে আপনি তত বেশি মজা পাবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা জানেন তাদেরকে বলেন, আর যারা জানেন না তাদের মর্যাদাকে এক করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল বলে দাও, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও আমার রাসূল, তুমি তোমার সাহাবীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। আপনি রমাদানের মাসআলা জেনে রমাদানের রোজা রাখবেন, আপনার রোজাটা একরকম হবে। আর আপনি রমাদানের মাসআলা জানেন না কিন্তু কোনো গুনাহের কাজ করেন না, আপনার রোজাটার সওয়াব আরেক রকম হবে। এজন্য রমাদানের যে সমস্ত মাসআলাগুলো রয়েছে, ছোটি ছোটি বই পাওয়া যায়, কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ করা যাবে না, কখন থেকে কোন সময় পর্যন্ত রোজা রাখতে হবে, এই বইগুলো পড়ে পড়ে জানবেন তো ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের বর্ণনা, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো ব্যাখ্যার সাথে বুঝিয়ে দিলেন, আমার মর্তবা, আমার মর্যাদা তোমাদের মধ্য থেকে একজন ছোট ব্যক্তির কাছে যেমন, আমি যেমন সেই ছোট ব্যক্তির কাছে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, ঠিক তদ্রূপ ভাবে যেই ব্যক্তিটা জানে ইসলাম বিষয়ে সেই ব্যক্তিটার মর্যাদা যেই জানে না তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। একজন ছোট মানুষের মর্যাদা আর রাসূলের মর্যাদা কি সমান হবে? আল্লাহ রাসূল বলে দিলেন, ঠিক তেমন আমার মর্যাদা যেমন অনেক বেশি ছোট বাচ্চার তুলনায়, যেই ব্যক্তিটা ইসলামের বিষয়ে খুব ভালো জানে তার মর্যাদা না জানে এমন ব্যক্তির চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে 4th নাম্বারে যে বিষয়টা মেনে চলতে হবে সেটা হলো, এই মাসেই রমাদান কেন্দ্রিক যতগুলো মাসালা হতে পারে আপনারা আপনাদের হুজুরদেরকে জিজ্ঞাসা করে সবগুলোই জেনে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5ম নাম্বারে পুরো মাসের একটা রুটিন করে নেব। প্রিয় ভাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন,
ঘটনা তো অনেক শোনাই, কিন্তু এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে অনেক আমল ঢুকে আছে। আপনি যদি আপনার সময়টা রুটিন করে না নেন, দেখবেন রমাদান শুরু হবে, শেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। পুরা রমাদানটা আপনার ঘুমের ভিতরে পার হয়ে যাবে। এই জন্য আপনি একটা রুটিন করে নেবেন। আমি কোন সময় ঘুমাবো, কোন সময় খাবো, কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় জিকির আজকার করব, কোন সময় আমি নফল নামাজ আদায় করব। এই সময়গুলোকে আপনি নির্ধারণ করে নেবেন যে এতটা থেকে নিয়ে এত সময় পর্যন্ত আপনি নফল নামাজ পড়বেন, এই সময় থেকে নিয়ে ওই সময় পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি এই সময়টাকে মেনটেন করে না নেন, পুরা রমাদান পার হয়ে যাবে আপনার ঘুমের ভেতরে। রমাদান শেষ হয়ে যাবে, আমি বুঝতেই পারবো না। রমাদান শেষ হয়ে যাবে অনলাইনের কাজগুলো করতে করতেই, এই যে ফেসবুকিং, ইউটিউবিং, এগুলো করতে করতেই সব সময়টা আপনার শেষ হয়ে যাবে। কি করেন আপনি ফেসবুকে, কি করেন আপনি ইউটিউবে? ভালো কিছু তো করবেন না, যেহেতু শরীরটা দুর্বল, ভালো লাগে না, একটু মনে আনন্দ দেওয়ার জন্য আপনি তো খারাপ কিছু দেখবেন। কথাটাকে ভুল বললাম? ভালো কিছু তো দেখি না। বড় দুঃখের বিষয়, এই যে ভিডিও করা হচ্ছে, ভিডিওগুলো, আমার এতগুলো মুসল্লি আপনারা আছেন, কোন একজন মুসল্লি একদিন একটা ভিডিওতে কমেন্ট করে বললেন না যে হুজুর আমি আপনার মুসল্লি? তাহলে এতগুলো মুসল্লি, আপনারা কি স্মার্টফোন চালান না? স্মার্টফোন ব্যবহার করেন না? সবাই প্রায় ব্যবহার করেন, কিন্তু কি করি আমরা? ইউটিউবে সার্চ দিবেন, ভালো ভালো ভিডিওগুলো দেখবেন, রমাদান কেন্দ্রিক মাসআলাগুলো দেখবেন, দেখবেন যে এখানে আপনার ভিডিও দেখা হলো, সময়ও কাটলো, দেখবেন ভালো ভালো বিষয়গুলো আপনি জেনেও ফেললেন। প্রিয় ভাইরা আমার, সময় এটা বড় ধোঁকাবাজ, মস্ত ধোঁকাবাজ একটা জিনিস। কবি বলেন, আল ওয়াক্তু কাসাইফিন ইনলাম তাকতা কতাক। সময় সবচাইতে ধোঁকাবাজ। অনেক কবি বলেছেন, এই সময় আমার সাথে কি কাজ করেছে, আমি যদি আরো একবার হায়াত পেতাম তাহলে বুঝাই দিতাম এই সময়টা কত বড় ধোঁকাবাজ। আপনি যদি এই সময়কে ভালো কাজে লাগান, পুরা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। ঠিক তদ্রূপ ভাবে যদি দিনের কাজে লাগাতে পারেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হয়ে যাবেন। দেখেন না, সমাজের মধ্যে যারা সফল হয়, এরা কি ঘুমিয়ে ঘুমিয়ে হয় নাকি? হাড় ভাঙা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, পড়ালেখা করে, এক পর্যায়ে ভালো একটা জব পায়, তারা সমাজের মধ্যে সফল হয়। কিন্তু ইসলামের ক্ষেত্রে যদি হয়ে থাকে, দিনের ক্ষেত্রে যদি সময়টাকে কাজে লাগাতে পারে, তাহলে সফল হবেন একজনের কাছে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সময়টা, এই রমাদানের সময়টা যেন আমাদের কোনোভাবেই নষ্ট না হয়, এই জন্য এই মাসের মধ্যে রুটিন করে নিতে হবে। আমি কোন মাসের মধ্যে কি করব না করব, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়ে আমিন। 6 নাম্বার, রমাদান কেন্দ্রিক প্র্যাকটিস করা। আমি আবারও বলছি, রমাদানের রোজা যে রাখবেন, এর আগে আপনি প্র্যাকটিস শুরু করবেন। সেটা কিভাবে? একজন খেলোয়াড় যখন ক্রিকেটার ক্রিকেট খেলার জন্য প্র্যাকটিস করে, সে ক্রিকেট খেলবে, সে কিভাবে প্র্যাকটিস করে? ফুটবল খেলে? কথা বল। ক্রিকেট খেলে সে প্র্যাকটিস করে। ফুটবলার যখন ফুটবল খেলবে, ঠিক তখন সে ফুটবল খেলে প্র্যাকটিস করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও আমার সাহাবারা, শাবানের পরেই রমাদান, তোমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, যাতে করে রমাদান যখন তোমাদের সামনে চলে আসবে, রমাদানের রোজাগুলো রাখতে তোমাদের যেন কষ্ট না হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচাইতে যেই মাসে বেশি রোজা রাখতেন, সেই মাসটাই হলো শাবান মাস। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রোজা তো রাখবেন রমাদানে, রমাদানের রোজা রাখার জন্য রোজা দিয়ে প্র্যাকটিস করবেন। এই জন্য শাবান মাসেই রোজা রেখে প্র্যাকটিস করার দরকার আছে না নাই?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। নাম্বার, গত রমাদানের যদি আপনার ফরজ রোজা কাজা থেকে থাকে, প্রিয় ভাই মনোযোগ দেন, গত রমাদানের যদি কোনো রোজা আপনার কাজা হয়ে থাকে, আল্লাহ তো বললেন আমার বান্দা যদি পাপ না করে আমি আমার বান্দাকে ধ্বংস করে দিয়ে যারা পাপ করবে এমন বান্দাকে আমি দুনিয়ায় নিয়ে আসতাম। ভুল হতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, এই কারণে আপনার রোজাগুলো কাজা হতে পারে, যেমন আমাদের মা বোনদের হবে, এটা স্বাভাবিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলাদেরকে উদ্বুদ্ধ করতেন যাতে করে আমাদের কাজা রোজাগুলো আমরা শাবান মাসে রাখতে পারি। শাবান মাসে যেন আমাদের কাজা রোজাগুলো রাখতে পারি, এক্ষেত্রে দুইটা সুন্নত আমাদের কাজ, দুইটা সুন্নত অবলম্বন করা হয়ে যাবে। একটা কি, শাবান মাসের রোজা, এটা তো রাসূলের সুন্নাত। দ্বিতীয়ত আপনার কাজা রোজাগুলো আদায় হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে আমরা বলবো যে যদি তোমরা এক ঢিলে দুই পাখি মারতে চাও, তোমাদের কাজা রোজাগুলো তোমরা শাবান মাসে রাখার চেষ্টা করো। এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, ইসলাম এটা কত সুন্দর একটা ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী একটা অঞ্চলে যাবে ইসলামের দাওয়াত নিয়ে। আল্লাহর হাবিব বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ও আমার সাহাবী, তুমি যখন সেখানে যাবে মানুষদেরকে সুন্দর সুন্দর বাণীগুলো শোনাবে। দুনিয়া থেকে গেলেই আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো, প্রথমেই তোমরা জাহান্নামের কথা শোনাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর বাচন ভঙ্গির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হলো। আমরা ভাবতে পারি শুধুমাত্র আমাদের উপরে ফরজ করা হলো, না, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে জানিয়ে দিলেন যেরূপ ভাবে তোমাদের পূর্বের জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমাদানের রোজা আমি তোমাদের উপরে ফরজ করলাম, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থেকে থাকে, যদি কেউ মুসাফির সফর অবস্থায় থাকে, ও আমার বান্দারা, তোমাদের উপরে কোনো ব্রেক নাই, কোনো প্যারা নাই, যখন তোমরা সময় পাবে এই রমাদানের রোজাটা আদায় করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বিধান দিলেন, আবার সহলতও দিলেন। তোমার সমস্যা, তুমি তোমার সমস্যার সমাধান করো, নেক্সট টাইম পরবর্তীতে যখন তুমি সময় পাবে এই কাজটা তুমি তখন করে নিবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহর হাবিব শাবান মাসে আমাদের কাজা রোজাগুলোকে রাখার নির্দেশ দিতেন। এটা ছিল 7 নাম্বার। 8 নাম্বার, প্রিয় ভাইরা আমার, এই রমাদানে একজন ব্যক্তি তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠ সময়। অনেক মানুষ আছি আমরা, অনেক বৃদ্ধ ভাই রয়েছে, অনেক যুবক ভাই রয়েছে, আল্লাহর পথে চলতে চাই, আল্লাহর কথা বলতে চাই, অনেক বড় বুজুর্গ হতে চাই। তাদেরকে আমি বলবো, আপনি রমাদানে তাহাজ্জুদের একটা অভ্যাস করেন। আমরা সাহরি খেতে উঠি না, আপনি যদি 5টা মিনিট আগে ওঠেন, মাত্র 5টা মিনিট, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনাকে আল্লাহর ওলি বানায় দিবেন একজন, তিনি কে? কিন্তু আমরা কি করি? খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকি। একদম যখন সময় শেষ, ঠিক আগ মুহূর্তে উঠে তাড়াহুড়া করে খাবার খাই, আর যত সব চাপ আর কাজ আমাদের মা বোনদেরকে দিয়ে দিই। তাদেরকে একটু সুযোগ দিবেন ইবাদত বন্দেগী করার জন্য। রমাদানে এত ভালো ভালো খেতে হবে, কে বলেছিল? হালকা একটু খাবার খেয়েও তো রোজা রাখা যায়, তাদেরকেও একটু ইবাদতের সুযোগ দিবেন। সমাজের মধ্যে দেখি আমাদের মা বোনেরা ইবাদতের কোনো সুযোগ পায় না। প্রিয় ভাইরা আমার, এই জন্য তাদেরকেও তাহাজ্জুদের নামাজ পড়ার, তাদেরকেও একটু ইবাদত করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ।
তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আমিন পড়েন। এই ছিল ৮ নম্বর। ৯, নিজেকে সংশোধনের নিয়ত করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিলেন, সময় দিবেন, রমাদান মাস, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি ভালো হতে না চান, আপনাকে কেউ ভালো করতে পারবে না। আপনি যদি ঘুমের ভান ধরেন, আপনাকে কেউ জাগাতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনি আমি যদি ভালো হতে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না শয়তানকে বেঁধে রেখে পুরা রমাদানকে রহমত দ্বারা বেষ্টন করে রাখতে। আপনি ভালো হতে চাইবেন না, আপনার বাবা ভালো, আপনাকে মেরে ধরে জোর করে সাহারি খাওয়াইলো, আপনি তো বাসা থেকে বের হবেন, হোটেলে গিয়ে খেয়ে নিলেন, রোজাটাকে ভেঙে ফেললেন। যদি আপনার নিজের ভিতরে ভালো হওয়ার কোনো ইচ্ছা না থাকে, কেউ আপনাকে ভালো করতে পারবে না। পারবে? কথা কন। এই জন্য নিজের ভিতরে একটা দৃঢ় সংকল্প নিয়ে আসতে হবে, যা করেছি করেছি। আমার বয়সে আমার চাইতে ছোট অনেক মানুষ তো মৃত্যুবরণ করেছে, আমার চাইতে অনেক ছোট মানুষ তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই যে সামনে রমাদান, এই রমাদানে আমি ভালো হয়ে যাব, আমি সংশোধন অবলম্বন করব। আপনি যদি এই চিন্তা চেতনা নিয়ে আসতে পারেন, আপনাকে ভালো হওয়ার জন্য সাহায্য করবেন কে? আপনার বাসায় আপনি স্মার্টফোন চার্জে দিবেন, উদাহরণস্বরূপ বুঝাই। বাসায় বিদ্যুৎ আছে, সকেটের মধ্যে চার্জারও ঢুকানো আছে, সব কিছু লাগানো আছে, মোবাইল ফোনটাও আপনি চার্জারের সাথে সংযোগ করে দিলেন, কিন্তু সুইচটা যদি না টেপেন, মোবাইল চার্জ হবে? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে দিচ্ছেন বান্দার গুনাহকে ঝরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে জাহান্নামের শিকল দ্বারা বেঁধে রাখছেন, যাতে করে আমার বান্দাকে কেউ কুমন্ত্রণা কল্পনা জল্পনা দিতে না পারে, যাতে করে আমার বান্দাগুলো আমার ইবাদত বন্দেগী করে তাদের গুনাহগুলোকে মাফ করাতে পারে। আপনি যদি ইবাদত না করেন, রমাদানের রোজা রাখেন, নিজের মধ্যে সংশোধনের ইচ্ছা না নিয়ে আসেন, আপনাকে কেউ সংশোধন করতে পারবে না। এই জন্য ৯ নম্বরে যে বিষয়টা মানবো সেটা হলো নিজেকে সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ১০ নম্বরে কোরআন তেলাওয়াত করব। প্রিয় ভাইরা আমার, রমাদানের মাস কোরআন নাজিলের মাস। আমি সামনের সপ্তাহে কোরআন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই বলে দেই, রমাদানে আমরা কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা পারে তাদের থেকে আমরা কোরআন তেলাওয়াত করা শিখে নেব। পারবো তো ইনশাআল্লাহ? যেই 10টা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। যারা পরবর্তীতে এসে